হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ইয়ামাহা MT-15 ভার্সন 2 নিয়ে, যা নেকেড স্পোর্টস একটি আধুনিক মডেলের একটি মোটরসাইকেল, যা লিকুইড কুল 4 স্টক 4 ভালভের একটি হাই কোয়ালিটির একটি প্রিমিয়াম বাইক নিয়ে আজকে হাজির হয়েছি। ইঞ্জিনটি A5 হওয়ার কারণে মাইলেজের দিক দিয়ে খুবই সাশ্রয় হবে এবং এটাতে রিয়ারে মনো সাসপেনশন দেওয়া আছে, সামনে ইউএসডি টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া আছে, যার কারণে আপনার এটা খুবই ভালো হবে। ডুয়েল ডিস্কের একটি ভালো কোয়ালিটির বাইক আমি মনে করি, যা ইয়ামাহা লঞ্চ করেছে এবং এটাতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ABS ইউজ করা হয়েছে। যদিও সিঙ্গেল চ্যানেল ABS, তারপরেও ব্রেকিংয়ের দিক দিয়ে পারফরমেন্স খুবই ভালো দিবে এবং দুটি টিউবলেস টায়ার আছে। আমার মনে হয় যে এই গাড়িটাই আপনাদের জন্য খুব ভালো হবে এবং যারা নেকেড স্পোর্টস বাইকের ভিতরে খুব পাওয়ারফুল একটি বাইক চান, তাদের জন্য মনে হয় এটি সবচেয়ে ভালো হবে। এটার ওয়েটও বেশ লাইট ওয়েট, কারণ এটার ওয়েট 139 কেজির মধ্যে, যার কারণে আপনার চালাইতে খুবই স্মুথ এবং দ্রুত আপনার অন্য বাইকে আপনি টক্কর দিতে পারবেন। সামনে লাগানো আছে LED প্রজেক্টর ল্যাম্প, যা LED লাইট খুবই ভালো একটা গুরুত্ব দেয়। আপনারা সবাই জানেন MT-15-এ লাইটের বেগ কেমন এবং কত দূর যায়। ডিজিটাল স্পিডোমিটার, যা আপনার ডিজিটাল RPM থেকে শুরু করে গিয়ার ইন্ডিকেটর সব কিছুই দেখাবে। খুবই ভালো পাইপ হ্যান্ডেল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সিটের কোয়ালিটিও খুব ভালো, যদিও সিটটা একটু ছোট, পিলিয়নের বসতে একটু প্রবলেম হয়। সাধারণত এই গাড়িটা সিঙ্গেলেই বেশিরভাগ লোকজন চালায়, কারণ এই গাড়িটা সিঙ্গেলে চালানোর মজাটাই আলাদা। যাই হোক, গাড়িটা খুবই ভালো এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির একটি ভালো গাড়ি কিনতে চান, আমার মনে হয় যে তারা ইয়ামাহা MT-15 ভার্সন 2 নেকেড স্পোর্টস এই বাইকটা কিনতে পারেন। এটা অবশ্যই একটি জাপানি অরিজিনাল ব্র্যান্ড, যার কারণে এটা আসলে প্রিমিয়াম কোয়ালিটি। এই জন্যই বলতে হচ্ছে বারে বারে, কারণ এটার কোয়ালিটি খুবই ভালো এবং হেডলাইট টেল লাইট দুটোই সম্পূর্ণ আলাদা মডেলের এবং সামনে ফ্রন্ট টায়ার আছে এবং ব্যাক টায়ার দুটোই আসলে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির টায়ার লাগানো। সব কিছু মিলে এই গাড়িটা খুবই শক্তিশালী একটা গাড়ি এবং এই গাড়িটা আপনারা যখন পারচেস করবেন বা নেওয়ার ইচ্ছা জাগবে, তখন আপনার আশেপাশের কেউ যদি MT-50 ভার্সন 2 চালায়, তাকে জিজ্ঞেস করবেন যে গাড়িটি কেমন। যদি সে বলে যে না গাড়িটি ভালো, তাহলে আপনি শোরুমে গিয়ে দেখতে পারেন। শোরুমে গিয়ে আপনি সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করতে পারেন যে আমি গাড়িটা নিতে চাচ্ছি, আমি একটা টেস্ট রাইড দিতে চাই। তখন তারা বলবে ঠিক আছে, আপনি টেস্ট রাইড দিয়ে দেখতে পারেন। একটা টেস্ট রাইড দিয়ে দেখলেন, আপনি ক্লিয়ার হয়ে গেলেন এবং সুন্দরভাবে আপনি গাড়িটা পারচেস করে ফেললেন। আমার মনে হয় একটা দামি গাড়ি নেওয়ার আগে 2-4 জনের কাছ থেকে শোনা উচিত। সোশ্যাল মিডিয়াতে তো আপনি খবর নিচ্ছেনই এবং পার্সোনালি 2-1 জনের কাছ থেকে আপনার মতামত জানানো দরকার যে এটার বিল্ড কোয়ালিটি কেমন, মাইলেজ কেমন এবং ইঞ্জিনের পারফরমেন্স কেমন, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ এগুলো জানলে আপনার সুবিধা হবে, আপনার মনের সঙ্গে বাইকের একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। আর সবচেয়ে বড় কথা, বাইকগুলো জাপানি ব্র্যান্ডের, অবশ্যই অনেক জ্ঞান বুদ্ধি খাটিয়ে তারা এই বাইকগুলো লঞ্চ করেছে বিশ্বর বাজারে। তো যাই হোক, সবাই চিন্তা ভাবনা করেই বাইক নেওয়ার চেষ্টা করবেন। আমার চ্যানেলটাতে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।